আদমের দুই ছেলের কথা, ওই যে হাবিল কাবিলের ঘটনা শুনেননি? যুগ যুগ থেকে বক্তাদের মুখে, আলেম ওলামা কেরামগণের মুখে শুনে আসছেন। এর ভিতরে কত যে মিথ্যা কথা আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আপনার হুজুর যে কত মিথ্যা কথা বলেছে তা আমি আপনাকে বোঝাতে পারি না, তবে সম্পূর্ণ কথা বলতে না পারলেও এখানে কয়েকটি মূল্যবান কথা বলে আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ। একটু দেখেন, আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন না আহলে কিতাবদেরকে হাবিল ও কাবিলের ঘটনা। কি বলবেন আল্লাহ তাআলা বলছেন আপনি বলেন ইদ কাররাবা কুরবানান, তারা দুই ভাই যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আল্লাহ ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না। তো কাবিলের যখন কুরবানি কবুল হলো না, তখন রাগান্বিত হয়ে হাবিলকে বললেন লাকুলান্নাক, হাবিল তোমাকে আমি এখন হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো। তখন হাবিল তো ভালো মানুষ, হাবিল তো কাবিলের মতো বদ নয় যে তাকে হত্যা করবে। তখন হাবিল শান্ত মেজাজে বলছেন কাবিল শুনুন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তারই কুরবানি কবুল করে যে লোকটা সৎ, আল্লাহ তারই ইবাদত কবুল করে যে ভালো মানুষ। এই কথা যখন হাবিল কাবিলকে বলে দিলেন, তখন কাবিলের রাগ আরও বেড়ে গেল। এইখানে মূল্যবান কয়েকটি কথা শুনেছেন যে ইকরিমার সাথে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে, শুনেননি? কথা আমার ভুল হচ্ছে মনে হয়, শুনেছেন না? এখানে এবার শুরু করছি। দেখেন, আগের যুগের নিয়ম ছিল হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করতে হয়। এই কথাটুকু সত্য, একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ের সাথে বিবাহ হতো, আগের মেয়ে পরের ছেলের সাথে বিবাহ হতো। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল একটু দেখতে সুন্দরী, ভালো দেখতে। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, যে বোনটা, সে দেখতে একটু খারাপ, কালো। তো কাবিল বললে না, আমি হাবিলের বোনকে বিবাহ করবো না, আমার সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে তাকে বিবাহ করব। তো আদম আলাইহিস সালাম বারবার বুঝালেন, আদম আলাইহিস সালাম বললেন না, এটা আল্লাহর বিধান, অমান্য করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তখন কাবিল মানতে চাইলেন না। তখন আল্লাহর তরফ থেকে বিধান আসলো, আদম আলাইহিস সালামকে বললেন বাপ দুই ভাইকে কুরবানি দিতে বল। দুই ভাই কুরবানি দিতে বলাই আদম আলাইহিস সালাম বললেন এই হাবিল কাবিল দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ইকরিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে লিওজাকে বিবাহ করবে। দুই বোনের নাম, ইকরিমা দেখতে সুন্দরী, লিওজা দেখতে খারাপ, একটু কালো। তো দুই ভাই কুরবানি করতে শুরু করলেন। হাবিল মেষ পালন করত, গরু ছাগল পালন করত। তার মানে এই বাক্যটুকুর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের যুগ থেকে গরু ছাগল দুম্বা আছে। কথা বুঝতে পারেননি? আর আপনার বিজ্ঞান নোংরা মানুষ বলছে এই গরু ছাগল নাকি কয়েক বছর আগে জন্ম নিয়েছে। কথা মনে নাই মানে আপনাদের, না? আল্লাহ বলছেন যে তাদেরকে কুরবানি করতে বলেন। তখন হাবিল চাষবাস করত, হাবিল পালন করতো মেষ, দুম্বা, উট, ছাগল ইত্যাদি ইত্যাদি পশু পালন করত। আর কাবিল চাষবাস করতো গম, জব, ভুট্টা চাষবাস করতো। আপনারা তো চাষি মানুষ, ভালো বুঝতে পারবেন। তো হাবিল কুরবানি করলেন তার মেষের মধ্যে, ছাগলের মধ্যে, দুম্বার মধ্যে সব থেকে যেটা ভালো দুম্বা, সব থেকে যেটা হৃষ্টপুষ্ট মোটা তাজা যে দুম্বাটা, সেটা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আর কাবিল কুরবানি করলেন, আপনারা চাষি মানুষ, আপনাদেরকে বোঝাতে ভালো হবে, জব ভুট্টা তুলে নেওয়ার পর, জব ওই গম তুলে নেওয়ার পর কিছু ছিটা জব পড়ে থাকে জমিনে, দেখেননি? কিছু ছিটে পড়ে থাকে না? ওই ছিটা গম জবগুলা কাবিল কুড়িয়ে নিয়ে এসে আল্লাহর রাস্তাতে কুরবানি করলেন। সেই যুগের কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। এটা ছিল সেই যুগের কুরবানির নীতি। সেই নীতি যদি এখন আমাদের যুগে 2025-এ থাকতো, তাহলে বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না, তাই না? তাহলে বুঝতে পারতাম কার হারাম টাকার কোরবানি, কার হালাল টাকার কোরবানি। তাহলে বুঝতে পারতাম কার সুদের টাকার কোরবানি, কার হালাল টাকার কোরবানি। তাহলে বুঝতে পারতাম আপনাদের মেম্বার সাহেবের কত হালাল টাকা আর আপনাদের চেয়ারম্যান সাহেবের কত হালাল টাকা। আপনার চেয়ারম্যান সাহেব 1,40,000 টাকা দিয়ে খাসি কিনে নিয়েছে, মাল লাল গোলাতে কোরবানি দিয়েছে। সবই টাকা যে জনগণের, সবই যে টাকা জনগণের। বেটা কুরবানি কবুল হবে কিনা চিন্তায় আছে, যে টাকাটা সবই জনগণের। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝে আসছে কি? আল্লাহ তাআলা বললেন যে সৎ মানুষের ইবাদত কবুল হয়, হাবিলও তাই বললেন। তো এখানে বলতে চাচ্ছি যে সেই যুগের নীতি যদি আজকে 2025 সালে ভারতবর্ষে, পাকিস্তান, আরব, কুয়েত ও আমিরাত, সারা পৃথিবীতে যদি এই হাবিল কাবিলের নিয়ম নীতি থাকতো, কোরবানির কবুলের নীতি, তাহলে আজকে 2025 সালে বুঝতে পারতাম কার কোরবানি কবুল হলো, কার কোরবানি কবুল হয়নি।
প্রায় মানুষের যে সুদের টাকা, যারা কুরবানি করছে 40,000 টাকা দিয়ে গরু কিনে, সবই যে জনগণে মেরে খাওয়া টাকা, এতিমদের টাকা জনগণের সব নিয়ে নিয়েছে। কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়? তো বুঝতে পারছেন যখন, আর বাড়াবাড়ি করে লাভ নেই। আমি বলতে চাচ্ছিলাম ওই মেম্বার সাহেব ঠিক বুঝতে পারতেন যে টাকা আমার হালাল না হারামের। কেন কুরবানি বোঝা যাবে কুরবানি কবুল হলো কিনা। আগুন আসবে, আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। অবশ্যই আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আল্লাহ আমাদের উপর রহম করেছেন যে না, এই পশু যদি জ্বালিয়ে পুড়িয়ে দিই তাহলে এরা খেতে পাবে না, এদের রিজিক হবে না। তাই আল্লাহ আমাদের উপর দয়া করে সেই নীতিকে ভঙ্গ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিধান চালু করলেন। কথা বুঝতে পারেননি? কথা বুঝে আসছে না? আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, আমি তো জানি আপনার টাকা হালাল না হারামের, আপনি তো জানেন। আমি তো জানি না আপনার টাকা সুদের না ব্যাংকের, আপনি তো জানেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ওই যে ছাগল হাটি থেকে 50,000 টাকার এই ছাগল কিনে নিয়ে আসলেন, এই টাকা সব এতিমের, এই টাকা সব বিধবাদের। এই টাকা যদি এতিম বিধবাদের হয়, আপনার কুরবানি কখনো কবুল হবে না ইনশাল্লাহ। আজকে আবার একটা পশু কিনে নিয়ে আসেন, যেই টাকাটা হালালভাবে উপার্জন করেছেন, ওই টাকাতে পশু নিয়ে আসতে হবে। আনতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তো যদি কুরবানি কবুল করাতে চান, আল্লাহর কাছে যদি নিতে চান কিছু নাকি, তাহলে 50,000 টাকার হারামের খাসিটাকে সাইডে রেখে দেন, সাইডে রেখে দিয়ে 10,000 টাকা দিয়ে একটা পাঁঠি কিনে নিয়ে আসেন। পাঁঠি বুঝেন কি? পাঁঠি বুঝেন কি? যাদের বাচ্চা হয় যে ছাগলগুলার, ওই ছাগল বাচ্চা ছাগল কিনে নিয়ে আসেন। এই ছাগল কুরবানি করেন, এই ছাগল কুরবানি কবুল হবে। 50,000 টাকার হারামের টাকা খাসি কুরবানি কবুল হবে না। আপনি মানুষ যদি হন তাহলে আমার কথা বুঝতে পারবেন, আর যদি নিজেকে মানুষ না মনে করেন তাহলে আমার বাক্য বুঝতে পারবেন না। এই বাক্য বলে আপনাকে আমি শেষ কথা বলতে চাচ্ছি যে সেই যুগে আগুন আসলো, কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের দুম্বাটাকে, ছাগলটাকে, মেষটাকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। তো যেমনই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, কাবিল বুঝে গেল হাবিলের কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না। তখন তার রাগ একবারে মাথা উঠে গেছে। হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। না, এই অপমান ঠেকাতে হবে, এই অপমান ঠেকাতে হবে। এই হাবিল যদি এখান থেকে বেঁচে চলে যায়, তাহলে গ্রামের মানুষকে বলে দিবে যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। অপমান, অপমানটা বুঝতে পারছেন না? দুই ভাই কুরবানি করলে একজনের কুরবানি কবুল হলো, একজনের কুরবানি কবুল হলো না, একটা অপমান। কাবিল একেবারে চিন্তায় চিন্তিত, তার নাক ধোলাতে মলিন হয়ে গেছে, নিচে গেছে। ছি 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 ছি, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না, আমি তো বড় ভাই, আমার কুরবানি কবুল হলো না। এই অপমানটা ঠেকানোর জন্যে কাবিল হাবিলকে হত্যা করেছে। ইকরিমাকে বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। আপনার হুজুরকে আবার পড়তে হবে। আপনার হুজুরকে লালগোলা মাহাদুর সালাফি মাদ্রাসা চেনেন না? চেনেন তো? আপনার হুজুরকে লালগোলা মাহাদুর সালাফি মাদ্রাসাতে আবার ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ওখানে পড়তে হবে যে হাবিলকে হত্যা করেছিল কাবিল, এই জন্যে তার কুরবানি কবুল হয়নি। তার কারণে ইকরিমাকে বিবাহ করতে পায়নি বলে কাবিল হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। ইকরিমাকে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। ইকরিমাকে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, বাক্য ভুল। এ বাক্য মাটির তলে পুঁতে দিতে হবে। এ বাক্য আজকে থেকে আর চলবে না ইনশাল্লাহ।